আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বাংলাদেশ দাওয়াহ এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে দাওয়া, এর চ্যালেঞ্জ, করণীয় এবং আলেম সমাজের এই দাওয়াতের ক্ষেত্রে ভূমিকা শীর্ষক আজকের এই অনলাইন সেমিনার। আজকের এই সেমিনারে আমাদের মধ্যে আজকের এই সেমিনারের সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আজকের এই সেমিনারে সভাপতির পাশাপাশি সেমিনারের যে মূল প্রবন্ধ এটাও উপস্থাপন করবেন আজকের সম্মানিত সভাপতি। সম্মানিত উপস্থিতি, যারা জুমের মাধ্যমে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে আমরা প্রথমেই আপনাদেরকে আরো একটু জানাতে চাই, আমাদের আজকের এই অনলাইন সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দেওভোগের সম্মানিত মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমাদের সাথে আজকের এই সেমিনারে প্যানেল আলোচক হিসেবে যুক্ত হবেন ঐতিহ্যবাহী খুলনার জামিয়া আরাবিয়া দারুল উলুম বাংলাদেশ দারুল উলুম খুলনার সম্মানিত শাইখুল হাদিস প্রবীণ আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি নাসির উদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আরো যুক্ত হবেন রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আজকের এই চমৎকার আয়োজনে যুক্ত হবেন বাংলাদেশের বিশিষ্ট লেখক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ফজর ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আজকে যুক্ত থাকবেন বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মুফতি ওমর ফারুক রহমানী হাফিজাহুল্লাহ। আমাদের সাথে আছেন বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি নেসার উদ্দিন। আমাদের আজকের এই অনলাইন সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল, সিলেটের ঐতিহ্যবাহী লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুফতি জিয়াউর রহমান। এবং সর্বশেষ আমাদের আজকের এই অনলাইন সেমিনারের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ভাইস চেয়ারম্যান দেশ বরেণ্য আলেমে দ্বীন মাওলানা ইমাম হাসান নাসিরি হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই চমৎকার আয়োজনে আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমরা আপনাদের সরব উপস্থিতি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনলাইনে হলেও অনলাইনের সৌজন্যে এই চমৎকার যে আয়োজন দাওয়া, চ্যালেঞ্জ, করণীয় ও আলেম সমাজের দাওয়ার ক্ষেত্রে ভূমিকা শীর্ষক এই চমৎকার আয়োজনের সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং শুহাদায়ে কিরামের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের আজকের এই অনলাইন সেমিনারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতেই মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত, মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষার্থী, তরুণ ওয়াইজিন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যার দাঈ ইলাল্লাহ হিসাবে পদচারণা রয়েছে, হাফেজ, কারি,
মাওলানা মোহাম্মদ মুনাওয়ার হুসাইন। মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ কারি মাওলানা মুনাওয়ার হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله. الله أكبر. وإما
ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم إنه هو السميع العليم ইরশাদ হচ্ছে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা বেশি ভালো হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকলো, নেক আমল করলো এবং বলল, নিশ্চয় আমি মুসলিম। হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ এক সমান নয়। আপনি অসৎ কাজকে ওই নেক কাজ দ্বারা দমন করুন, যা সবচেয়ে ভালো। তাহলে দেখতে পাবেন যে যার সাথে আপনার দুশ্মনী ছিল সেও আপনার প্রাণের বন্ধু হয়ে গেছে। হে নবী, সবরকারী ছাড়া এই গুণটি আর কারো ভাগ্যে জোটে না, আর অতি ভাগ্যবান ছাড়া আর কেউ এই মর্যাদা লাভ করতেও পারে না। ওগো নবীজি, যদি কখনো বুঝতে পারেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, তখনই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং জানেন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই দাওয়া, চ্যালেঞ্জ, করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের এই অনলাইন সেমিনারের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইসলামী সঙ্গীতের জন্য দুইজন শিল্পী রয়েছেন। আমরা এই মুহূর্তে একজনের কাছ থেকে শুনবো, আর আমাদের প্রবন্ধ উপস্থাপনের পরে আমাদের আরেকটি সঙ্গীত আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে সর্বপ্রথম আমাদের মাঝে একটা হামদে বাড়ি তাআলা নিয়ে আসছেন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে আমাদের একান্ত প্রিয় ভাই মাওলানা সাইফুল ইসলাম সাইফি। এরপরে আমাদের আরো একজন শিল্পী মুত্তালিব বিন নুরুন নবী রয়েছেন। আমাদের সভাপতি সাহেবের প্রবন্ধ উপস্থাপনের পরে আমরা মুত্তালিব বিন নুরুন নবীর কাছ থেকে আরো একটি ইসলামী সঙ্গীত শুনবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে ইসলামী সঙ্গীত আমাদের বাড়িতে আলা নিয়ে আসছেন মাওলানা সাইফুল ইসলাম সাইফি, বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি দাওয়া নিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। গজলটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না। হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না, ভেঙে পড়ব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ,
দিনের কাজে ব্যস্ত রব বরং সকালে সাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামবো না, বাধা মানবো না, মিছে কাঁদবো না, বৃথা সাজবো না। তাই তো থামবো না, বাধা মানবো না, মিছে কাঁদবো না, বৃথা সাজবো না। আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝে, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝে। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা চমৎকার একটি দাওয়া সঙ্গীত শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই অনলাইন সেমিনারে স্বাগত বক্তব্যের দিকে যাব। স্বাগত বক্তব্যের আগে আমরা ছোট্ট করে একটু সালাম বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। শাইখুল হাদিস মাওলানা আমিনুল হক আজাদি হাফিজাহুল্লাহ, আপনাকে 2 মিনিটের জন্য সালাম বিনিময় করে শুভেচ্ছা কথা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দাওয়া চ্যালেঞ্জ, করণীয় ও আলেম সমাজের ভূমিকার শীর্ষক অনলাইন সেমিনার 2025। সম্মানিত সভাপতি, উপস্থাপক এবং মেহমানগণ, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের অনলাইনের সুবাদে বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরামের সাথে একসাথে বসে সেমিনারে অংশগ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং যা পাথেয় পাই এবং পাথেয় সাথে করে নিয়ে ইনশাআল্লাহ দাওয়াতের পথে ছড়িয়ে পড়ব, ঝাঁপিয়ে পড়ব এবং চ্যালেঞ্জ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুভেচ্ছা কথা শুনছিলাম মাওলানা আমিনুল হক আজাদি সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ সেমিনারের স্বাগত বক্তব্য শুনব। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল, সিলেটের ঐতিহ্যবাহী লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ডক্টর মুফতি মাওলানা জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ। ডক্টর মুফতি মাওলানা জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ আজকের এই অনলাইন দাওয়া
চ্যালেঞ্জ, করণীয়, আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনারে এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মুফতি মাওলানা জিয়াউর রহমান। عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والحسنة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. দাওয়াত চ্যালেঞ্জ করণীয় আলিম সমাজের ভূমিকা শীর্ষক আজকের এই অনলাইন সেমিনার। এই সেমিনারে আজকে যিনি মুখ্য আলোচক হিসেবে রয়েছেন, যিনি প্রবন্ধ উপস্থাপন করবেন, মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউট ও মহাপরিচালক দারুল উলুম বাংলাদেশ। এছাড়া আমরা জানি আজকে প্যানেল আলোচক হিসাবে দেশ বিখ্যাত এবং গবেষক, চিন্তাবিদ, কিছু বুদ্ধিজীবী, কিছু আলেম রয়েছেন। আমরা যারা যুক্ত হয়েছি এবং হব অথবা পরবর্তীতে আমরা শুনব, ইনশাআল্লাহ আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন প্যানেল আলোচক হিসেবে রয়েছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি, মহাপরিচালক জামিয়া আরাবিয়া, মুফতি নাসির উদ্দিন কাসিমি, শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া খুলনা, ডক্টর মাওলানা নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী, অধ্যক্ষ মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা ঢাকা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং যিনি বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম, যাকে অত্যন্ত তরুণ প্রজন্মের কাছে যিনি অত্যন্ত প্রিয়, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদি, চেয়ারম্যান ফজর ইনস্টিটিউট। রয়েছেন মুফতি ওমর ফারুক রহমানী, ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউট। রয়েছেন শাইখুল হাদিস মুফতি নিসারউদ্দিন, ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউট। এবং সর্বোপরি যিনি আমাদের উপস্থাপন করছেন সঞ্চালক মুফতি শামীম হোসেন সাবিতি, হেড অফ একাডেমিক্স বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউট। আমি আমাদের দেশের এবং দেশের বাইরে থেকে যে সমস্ত উলামায়ে কেরাম, যে সমস্ত চিন্তাবিদ, যে সমস্ত দাঈ যুক্ত হয়েছেন, সকলকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করি, হয়তো হতে পারে আমাদের এই চেষ্টার মাধ্যমে আমাদের দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছাবে, আর এর উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ এটা নাজাতের উসিলা হবে। আমি কথা দীর্ঘ করব না, যেহেতু আমার স্বাগত বক্তব্য, আমরা মূলত প্রবন্ধ উপস্থাপকের নিকট থেকে আমরা আজকের মূল বিষয় সম্পর্কে আমরা জানব। পবিত্র কুরআন আল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, অংশ বিশেষ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল কারীমের সূরা নাহলে ইরশাদ করছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি আহ্বান করুন আপনার প্রতিপালকের প্রতি প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা হলেও অপরের নিকট পৌঁছে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে মানুষরা যেন পথ না হারায়, স্রষ্টাকে ভুলে না যায়, মহান আল্লাহর আনুগত্য ইবাদত যেন কন্টিনিউ করতে পারে, শান্তিময় সমাজ, দেশ এবং রাষ্ট্র, পরিবার যেন গঠিত হয়, সে লক্ষ্যে আল্লাহ তাআলা
যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলের আগমনের সেই ধারাবাহিকতা শেষ হয়েছে তাজদারে মদিনা, জিগর গুসায়ে আমিনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পৃথিবীতে আগমনের মাধ্যমে, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অশান্ত সমাজে, যেখানে সন্তান তার মাতাকে বিবাহ করত, যেখানে বিবাহের কোনো সংখ্যা ছিল না, যেখানে মানুষকে জীবন্ত কবর দেওয়া হতো, নির্যাতিত নিপীড়িত মানুষের কোনো অধিকার ছিল না, সেই নির্যাতিত সেই যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ হিসাবে ঐতিহাসিকভাবে আখ্যায়িত হয়েছে, সেই যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে, আল্লাহর প্রদত্ত ওহীর মাধ্যমে এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, যেই সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, যেই সমাজে কোনোভাবে মানুষের অধিকার লঙ্ঘিত হয় নাই, যেই সমাজে বোনের ভাইয়ের সম্পর্ক কি হবে সেটা নিশ্চিত করা হয়েছিল, কার সম্পত্তি কি হবে সেইটা নিশ্চিত করা হয়েছিল, এমন কোন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে, এমন কোন সমাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে কারো পক্ষে এমন সমাজ ব্যবস্থা, এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন পারিবারিক ব্যবস্থা উপহার দেওয়া সম্ভব হয়নি। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, সেই দায়িত্ব অর্পিত হয়েছে উলামায়ে কেরামের উপর। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে ইরশাদ করছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই যে রবের বাণী পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য, শান্তিময় সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, পরিবার গঠনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ, সেই বার্তা, সেই নমুনা উপস্থাপন উলামায়ে কেরামের দায়িত্ব। বর্তমান আধুনিক যুগে অনেক সহজ হয়েছে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করার এবং মানুষের নিকটে ইসলামের মহান বাণী পৌঁছে দেওয়ার। তাই আমরা এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কিভাবে একজন যোগ্যতা দায়ী তৈরি করা যায়, আমাদের কথা এবং কাজ কিভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, এবং আমরা যেন একজন মুতাদিল আলিম হিসাবে, একজন মুতাদিল দায়ী হিসাবে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই এই ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। আমরা আশা করি আমাদের সবার অংশগ্রহণে, প্রচেষ্টায় আমরা দিনের দায়ী হিসেবে কাজ করতে পারবো এবং সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য আমরা শান্তিময় পৃথিবী গঠন রাসূলুল্লাহ ইসলামের যে বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও দেশ বিদেশ থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং যারা হননি, আজকের আমাদের প্রবন্ধ উপস্থাপক মহোদয় যে প্রবন্ধ উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, আশা করি আমরা সবাই উপকৃত হব। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনো যারা যুক্ত হননি, যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষকে আল্লাহ তাআলা মজলুমের জালিমের হাত থেকে রক্ষা করুন, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মন্ডলী, অনলাইনের সৌজন্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সম্মানিত উপস্থিতি যারা আপনারা জুমে রয়েছেন, আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমাদের আজকের এই অনলাইন সেমিনারটি বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে দাওয়া এর চ্যালেঞ্জ, করণীয়, আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের এই অনলাইন সেমিনারটি
বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ করা হচ্ছে। আপনারা যারা যুক্ত রয়েছেন আপনাদের সকলকে নিজ নিজ আইডিতে আমাদের এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা এই জুমে যুক্ত আছি আমাদের সকলকে আমাদের ভিডিওগুলো অন রাখার জন্য আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই দাওয়া চ্যালেঞ্জ করণীয় আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনারে এ পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করছেন আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আমরা মোহতারামকে আজকের এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কাফেলার যাত্রা অনন্ত, আর আমরা সেই অনন্তের অভিযান। আমাদের যাত্রা আলোকিত করে ভরা ধাম চলছে, চলবে অবিরত ভাবে। আমরা বদর, উহুদ, খন্দক, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। আমাদের শরীরে খালিদ হামজার রক্ত, আমাদের রক্ত তারেক মুসার সাহসিকতায় সিক্ত। আমাদের রক্তে রঞ্জিত হয়েছিল ফুরাত তীরের ঐতিহাসিক কারবালা। অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছে লালে লাল, তবুও থামনি আমাদের কাফালা। লতা পল্লবে সুশোভিত এই বাংলা এবং রহমান, আল্লাহর এই জমিনে শেষ বেদাত মুক্ত দিন প্রচারে প্রত্যয় দীপ্ত আমাদের কাফেলা। বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত দাওয়া চ্যালেঞ্জ করণীয় এবং আলেম সমাজের ভূমিকা শীর্ষক এই অনলাইন সেমিনারে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইনস্টিটিউটের সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মুফতি জিয়াউর রহমান সহ দেশ বা প্রবাস কিংবা নিকট থেকে যারাই আজকের এই দাওয়াত সেমিনারে সংযুক্ত হয়েছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি এক এবং অদ্বিতীয়। করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে দাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে আরো সুচারুভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের এই উর্বর ক্ষেত্রে পৌঁছে দেওয়ার নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে সংযুক্ত হবার সুযোগ করে দিলেন, আমরা তারই কৃতজ্ঞতা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দ্রুত সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাকপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃতের শিখরে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালী মানুষটির মধ্যে হতে সূর্যের ন্যায় উত্থিত হয়েছেন, মানবতার প্রভাব নিয়েছেন। তাদের মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সময়ের স্বল্পতার দরুন আমাদের একটি নির্ধারিত টার্গেট আছে যে আমরা রাত 10:30টার মধ্যে আমাদের এই সেমিনারটি শেষ করতে চাই। সে কারণে নির্ধারিত যে প্রবন্ধটি রয়েছে এর পরিপূর্ণটি পড়া একটু দুরূহ ব্যাপার। সময় সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে কিন্তু আমাদের বরেণ্য কয়েকজন সম্মানিত অতিথি রয়েছেন, তাই নির্ধারিত যে প্রবন্ধটি আমাদের রয়েছে সেই প্রবন্ধের চুম্বকাংশ মৌলিক অংশই আমরা পড়ার চেষ্টা করব। এর বাইরে আমরা অতিথিবৃন্দের কাছ থেকে কথা শুনব। আমাদের নির্ধারিত প্রবন্ধ দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা। আমরা জানি দাওয়া এটি আরবি শব্দ যার অর্থ আহ্বান করা, ডাকা, নেতা। ইসলামী শরিয়ায় দাওয়া বলতে বুঝায় আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা, বা কুরআন সুন্নাহের দিকে মানুষকে আহ্বান করা কি বলা হয় দাওয়া।
মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও বিধান এনেছেন তা অনুসরণে উৎসাহিত করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে আহ্বান করার নামই হচ্ছে দাওয়া। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর রউফ সালামি তার দাওয়ার নীতি ও পদ্ধতি বইয়ে যেভাবে দাওয়াকে সংজ্ঞায়িত করেছেন তার নির্যাস হলো দাওয়া মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া, তাদেরকে জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে ইসলামের সঙ্গে পরিচয় করানো, যাতে তারা সত্যির পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী জীবনযাপন করে। সংক্ষেপে দাওয়া বলতে বোঝায় মানুষকে জ্ঞান, যুক্তি ও উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করা, যেন তারা তাওহীদের পথে ফিরে আসে, ন্যায় ও সৎ জীবন অবলম্বন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা নাহলের 125 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যাকে তোমার রবের দিকে হিকমত ও উত্তম নসিহত সহকারে আর বিতর্ক করো উত্তম পন্থায়। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন, বলুন এটাই আমার পথ, আমি জ্ঞান ও প্রমাণ সহ আল্লাহর দিকে আহ্বান করি। দাওয়া সর্বোত্তম কথা বলা মানুষকে গুণাবলী হিসেবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন সূরা হামিমাত সাজদার 33 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা ছাড়া কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আমল সালেহ করে আর বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাই এই দাওয়া আমরা যদি প্রদান করতে চাই, কি কি ধরনের চ্যালেঞ্জ আমাদের সমাজে রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, আমরা সেই শিরোনামগুলো এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। বর্তমান যুগে দাওয়া এর কাজ আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন ছাড়া সহজ নয়, কারণ চ্যালেঞ্জগুলো শুধুমাত্র বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ ভাবেও আমরা প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। যেমন প্রথমত চিন্তা ও মতবাদের বিভ্রান্ত, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, লিবারিজম, নারীবাদ, তথাকথিত আহলে কোরআন ইত্যাদি বিভ্রান্ত চিন্তাধারা মুসলিম সমাজে প্রবেশ করেছে। তরুণরা যুক্ত দর্শনের নামে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া ও তথ্যযুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য, জাল হাদিস এবং ইসলামের বিকৃত ব্যাখ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক তরুণ এখান থেকেও ভুল ধারণা গ্রহণ করছে। তৃতীয়ত দাওয়া প্রদানকারী চরিত্রগত দুর্বলতা। যারা দাওয়াত প্রদান করছেন আমাদের সমাজে, আমাদের দেশে, এই দাওয়াত প্রদানকারীর আচরণ এবং কথার মধ্যে সামঞ্জস্যতা না থাকলে দাওয়ার প্রভাব হারিয়ে যায়। এ কারণে অনেকেই ইসলামের বদলে দাওয়াত দাতার ভুল থেকেই ইসলাম থেকে বিমুখ হয়। চতুর্থ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জগুলো উম্মাহের ভিতর বিভক্তি, দলান্ধতা, অন্ধ আনুগত্য, পক্ষপাতিত্ব ইত্যাদি দাওয়া এর ঐক্য নষ্ট করছে। একে অপরকে দোষারোপ করে দাওয়ার শক্তি ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। পঞ্চমত সংস্কৃতি ও মিডিয়ার প্রভাব। পাশ্চাত্য সংস্কৃতি, সিনেমা, গান ও অশ্লীল কন্টেন্ট মুসলিম সমাজের নৈতিকতাকে দুর্বল করছে। দাওয়ার সামনে এটি একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। ষষ্ঠত শিক্ষা ব্যবস্থা বিচ্যুতি। ইসলামী জ্ঞানের অভাব, আধুনিক শিক্ষায় দিনহীনতা এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা না পাওয়ায় মুসলিম প্রজন্ম দাওয়ার বার্তা বুঝতে পারছে না। সপ্তমত যে সমস্যাটি আমরা দেখছি, ইসলাম সম্পর্কে অপপ্রচার। ইসলাম সম্পর্কে অপপ্রচার মানে হলো ইসলাম, কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা, বিকৃত ব্যাখ্যা ও মিথ্যা তথ্য প্রচার করা। ইসলাম সম্পর্কে যে অপপ্রচারগুলো করা হয়ে থাকে আমাদের সমাজে বা আমাদের দেশে, সেগুলো হলো ইসলামকে বলা হয় সহিংস ধর্ম। জিহাদ মানেই বোঝানো হয় যে এটি হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম নারীদের স্বাধীনতা হরণ করে নিয়েছে। মুসলমানেরা অমুসলিমদের ঘেন্না করে। শরিয়া মানে কঠোর শাস্তি ও নিষ্ঠুরতা।
এই জাতীয় প্রচারণা আমরা আমাদের সমাজে শুনতে পাই। অষ্টমত, মুসলিম নামধারী শাসক গোষ্ঠীর বিরোধিতা। মুসলিম নামধারী শাসক গোষ্ঠী বলতে বোঝায় এমন শাসক বা শাসক গোষ্ঠী যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু বাস্তবে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন করে না, বরং ধর্মনিরপেক্ষ পশ্চিমা বা অন্য ধর্মীয় মূল্যবোধের আদর্শ অনুসরণ করে। কখনো কখনো ইসলামী দাওয়া, শিক্ষা ও আদর্শকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ নামের দিক থেকে মুসলিম কিন্তু কর্মে ও নীতিতে ইসলামের বিরোধী অবস্থানে থাকে। নবগত আমরা বলতে পারি যে চ্যালেঞ্জটি আমরা দেখতে পাই তা হলো মুসলিম দেশে অমুসলিম মিশনারিদের তৎপরতা। মিশনারি হলো যে ব্যক্তি বা সংগঠন ধর্মীয় প্রচারণা চালিয়ে অন্য ধর্মাবলম্বীদের নিজের ধর্মে দীক্ষিত করতে চেষ্টা করে। অমুসলিম মিশনারিরা বিশেষভাবে খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ ধর্মীয় সংগঠনগুলো যারা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রবেশ করে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ পরিবর্তনের চেষ্টা করে। আমরা মৌলিকভাবে এই চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছি। মুসলিম দেশে মিশনারিদের যে তৎপরতাগুলো দেখা যায় তার রূপ কেমন? যেমন আমরা দেখতে পাই শিক্ষা ও সমাজসেবার আড়ালে তারা হাসপাতাল, স্কুল, এতিমখানা, সাহায্য সংস্থা, এনজিও ইত্যাদি মাধ্যমে দরিদ্র নিপীড়িত মুসলমানদের সাহায্য করে ধর্মান্তরিত করার চেষ্টা করে। সাংস্কৃতিক ও মিডিয়া প্রচারণা, চলচ্চিত্র, কার্টুন, বই, গান, টিভি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। ধর্মীয় বিভ্রান্তি ছড়ানো, ইসলামের ধারণা বিকৃত করে সব ধর্ম সমান, এই মিথ্যা তত্ত্ব তারা প্রচার করে। দাওয়াতি সংগঠনগুলোকে দুর্বল করা, আলেম, ইসলামী দাওয়া সংগঠন ও মাদ্রাসাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চালানো হয় এই মিশনারিদের পক্ষ থেকে। আমরা যে সমস্যাগুলো দেখতে পেলাম, এই সমস্যাগুলো মোকাবেলায় কি পদক্ষেপ আমরা নিতে পারি, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা কি পদক্ষেপ নিতে পারি? দাওয়াত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন জ্ঞান, কৌশল ও পরিকল্পনা। প্রথমত, আখলাক ও আমল দ্বারা দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ মানুষকে চরিত্র দিয়ে আকৃষ্ট করেছেন। সুন্দর আচরণ, ধৈর্য, সততা, দয়া এগুলো দাওয়াত সবচেয়ে কার্যকর হাতিয়ার। দ্বিতীয়ত, প্রযুক্তি ও মিডিয়ার ব্যবহার। ডিজিটাল প্ল্যাটফর্মে দাওয়া কার্যক্রম চালানো আজ জরুরি। ভিডিও, ব্রডকাস্ট, আর্টিকেল, ফেসবুক পোস্ট ও অনলাইন ক্লাসের মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছানো যেতে পারে। তৃতীয়ত, যুগোপযোগী ভাষা ও যুক্তি ব্যবহার। আধুনিক প্রজন্মের চিন্তা, ভাষা ও যুক্তি বুঝে দাওয়া দিতে হবে। কঠিন নয়, বরং সহজ ও বাস্তব ভিত্তিক ব্যাখ্যা প্রয়োজন। চতুর্থত, তারবিয়া ও তালিমের উপর গুরুত্ব। শুধু বক্তৃতা নয়, বরং দাওয়াত সংশ্লিষ্ট লোকদের আত্মিক প্রশিক্ষণ ও চরিত্র গঠন জরুরি। তাহকিকি জ্ঞান, হিকমা ও আত্মশুদ্ধি ছাড়া দাওয়া অসম্পূর্ণ। পঞ্চমত, ঐক্য ও সহযোগিতার দাওয়া। বিভাজনের চেয়ে ঐক্যকে অগ্রাধিকার দিতে হবে। দাওয়ার ময়দানে সব মুসলিম আলেম ও সংগঠনকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতায় যুক্ত হতে হবে। ষষ্ঠত, যুব সমাজের প্রতি বিশেষ মনোযোগ। তরুণরা উম্মাহের ভবিষ্যৎ, তাদের নিকট ইসলামের আহ্বান পৌঁছানো দাওয়ার মূল লক্ষ্য হতে পারে, কারণ তারা প্রযুক্তি ও পরিবর্তনের মূল চালিকা শক্তি। সপ্তমত, সমাজে কল্যাণমুখী আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। যে শিক্ষা ব্যবস্থায় অধ্যয়নকারী শিক্ষার্থী ইসলাম সম্পর্কে সম্যক অবহিত এবং ইসলামের বিধান মানতে বদ্ধপরিকর হবে। ইসলাম বিরোধীদের কোন প্রকার অপপ্রচার যাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারবে না, এবং এই শিক্ষা ব্যবস্থা এমন একদল মানুষ তৈরি করবে যাদের মধ্যে থাকবে ইসলামী চিন্তাবিদ, আইনবিদ, বিচারক, শিক্ষাবিদ সম্পন্ন ডাক্তার, ধর্মীয় চেতনা সম্পন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি সেনা অফিসার এবং প্রশাসনিক দায়িত্ব পালনেও তারা হবে সর্বাধিক যোগ্য। অষ্টমত, ইসলামিক এনজিও ও সমাজ সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করা। এবার আসুন আলেম সমাজের ভূমিকা কি হতে পারে। আমরা জানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আম্বিয়ায়ে আলাইহিস সালামদের ওয়ারিস। তারা উম্মাহের চিন্তাগত দিক নির্দেশক
এবং দাওয়ার প্রথম সারির সৈনিক। তাই তাদের দায়িত্ব বহুমুখী। প্রথমত, শুদ্ধ আকীদা প্রচার ও ভ্রান্তির জবাব। আলেমদের দায়িত্ব হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক আকীদা প্রচার করা এবং বিভ্রান্ত মতবাদগুলোকে যুক্তি নির্ভরভাবে খণ্ডন করা। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানকে দাওয়ার কেন্দ্র বানানো। মাদ্রাসা, স্কুল, মসজিদ ও ইসলামী শিক্ষা কেন্দ্রগুলোকে দাওয়ার ঘাঁটি হিসেবে ব্যবহার করা জরুরি। তৃতীয়ত, জনগণের আস্থা অর্জন। জনগণের সমস্যায় পাশে থেকে তাদের ভাষায় কথা বলে আলেমদের সমাজে আস্থা অর্জন করতে হবে। চতুর্থত, মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ। দাওয়া এমন এখন ক্যামেরা ও স্ক্রিনের যুগে পদার্পণ করেছে। আলেমদের অনলাইন উপস্থিতি দরকার, যাতে তারা তরুণদের মনোযোগ পায়। পঞ্চমত, তরুণ প্রজন্মের আলেম প্রস্তুত করা। দাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে আধুনিক জ্ঞান ও ইলমে ফিকে পারদর্শী নতুন প্রজন্মের আলেম তৈরি করতে হবে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আসলে সেমিনারে প্রবন্ধই হচ্ছে একটি সেমিনারের মূল দিক তুলে ধরা হয়। এরপরে এই প্রবন্ধের উপরেই অন্যান্য আলোচকগণ এর পয়েন্টগুলো নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকেন। দাওয়া কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কাজ নয়, বরং এটি প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তবে আলিম সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা জ্ঞানের আমানতদার, উম্মাহের অভিভাবক। আজকের বিশ্বে দাওয়ায়ের সফলতা নির্ভর করে ঐক্য, প্রজ্ঞা, প্রযুক্তি, ব্যবহার ও চরিত্রের উৎকর্ষতার উপর। যদি আমরা যথার্থভাবে আল্লাহর পথে হিকমত সহ আহ্বান করতে পারি, তবে উম্মাহের পুনর্জাগরণ নিশ্চয়ই সম্ভব ইনশাআল্লাহ। তাই মানবতার কল্যাণে ইসলামী দাওয়ার সম্প্রসারণ, নৈতিক ও ইলমি প্রশিক্ষণের মাধ্যমে ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক পরিত্রাণের লক্ষ্যে দেশ বরেণ্য উলামা ইকরামদের পরিচালনায় রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউট। কি কর্মসূচি রয়েছে? প্রথমত, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার মধ্যে থাকবে কোরআন স্টাডি ক্লাস, দারসুল হাদিস ও সাহাবাত তরিক আলোচনা, ফিকহি মুযাকারা, বিষয়ভিত্তিক সেমিনার, দায়ী প্রশিক্ষণ কর্মশালা, ওয়াজ ও দাওয়াত সার্টিফিকেট কোর্স, আলোচকদের সিলেবাস প্রণয়ন, যুগ উপযোগী গ্রন্থ ও জুমার খুতবা প্রকাশ। দ্বিতীয়ত দাওয়াতি কাজ সম্প্রসারণ। সেক্ষেত্রে থাকবে ওয়াজ মাহফিল, মসজিদ ও মার্কাজ কেন্দ্রিক দাওয়া, অনলাইন মাধ্যমে দাওয়া, মুসলিম পরিচয় দানকারীদের আত্মশুদ্ধিমূলক দাওয়া, মানব জাতির নিকট আল্লাহর দাসত্ব গ্রহণের দাওয়া। তৃতীয়ত মানব কল্যাণ সাধন। সেক্ষেত্রে থাকবে জাকাত ম্যানেজমেন্ট ব্যুরো প্রতিষ্ঠা করে জাকাত আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠা, ফেরান ও মানব কল্যাণ ফান্ড গঠন, নবমুসলিম পুনর্বাসন। উল্লেখিত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে দক্ষ মুআল্লিম বা প্রশিক্ষক নিয়োগের পাশাপাশি দেশ বিদেশে মুবাল্লিগ তথা দাঈ আল্লাহ নিয়োগ প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাদেরকে তাফসীর, হাদিস, ফিকহ ও দাওয়া বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দাওয়াতের ময়দানে অধিক যোগ্য করে গড়ে তোলা এবং দাওয়ার সম্প্রসারণে ঐকান্তিক সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রয়াসে আপনাদের দোয়া, সহযোগিতা ও পরামর্শ একান্ত কাম্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সেমিনারের শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন এই প্রত্যাশা রাখি। বাংলাদেশ দাওয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে আপনারাও দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে আমার এই প্রবন্ধ উপস্থাপন এখানে ইতি টানছি। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে হযরত, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই দাওয়া চ্যালেঞ্জ, করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ শুনছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে,
হতাশার কালো মেঘে যায় গো ভেসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে। হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা ব্যথার কাতায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে। হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমাদের আজকের এই অনলাইন সেমিনার দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলোচনার ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং রাজধানী ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি নেসার উদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা হাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাওলা আন হাদানাল্লাহ। ثم الصلاة والسلام على رسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله الذي كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأتباعه أجمعين। বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক অধ্যক্ষার এই অনলাইন সেমিনার 2025-এর সম্মানিত সভাপতি, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, মুফতি ও দাঈ, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান এবং আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মাননীয় ভাইস চেয়ারম্যান, সম্মানিত অধ্যক্ষ এবং বিজ্ঞ অভিজ্ঞ সম্মানিত প্যানেল আলোচকবৃন্দ, মান্যবর ওলামায়ে হযরত এবং অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে এই গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য মাননীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। মনের গভীর কোঠা থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকের যে গুরুত্বপূর্ণ এই সেমিনারের যেই কন্টেন্ট রাখা হয়েছে, যে বিষয়বস্তু রাখা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটি কন্টেন্ট। এখানে দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা এ নিয়ে বিস্তারিত আলোচনা ইতিমধ্যে হয়েছে। বিশেষ করে আমাদের মহতারাম চেয়ারম্যান মহোদয়, তিনি তার প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে, খুঁটিনাটি দীর্ঘ আলোচনার মাধ্যমে তিনি সবকিছু অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। তো হাজারাতে ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা বাস্তবিক দেখি দাওয়া এই যে কাজটি, এই কাজটি হচ্ছে আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রতিনিধিত্বমূলক কাজ।
মূলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়েই দায়ীর কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছি। তো এই দাওয়াত, এটা আসলে বর্তমানে একটা চ্যালেঞ্জের বিষয়। বাস্তবিকই অসংখ্য অগণিত চ্যালেঞ্জের সম্মুখীন আজকের দাওয়াহ ইলাল্লাহ এই কাজটা। এর মধ্যে অসংখ্য অনেকগুলো বিষয় আমাদের মহতারাম চেয়ারম্যান মহোদয় তিনি তার প্রবন্ধের মাধ্যমে উপস্থাপন করেছেন। সেখান থেকে আমি দু একটা পয়েন্টের উপর একটু আলোচনা করতে চাই। যে তন্মধ্যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে ভ্রান্ত মতবাদ এবং বিভ্রান্তি। অর্থাৎ দেখা যায় যে আমাদের সমাজে ইসলামের মধ্যেই, মুসলমানদের মধ্যেই বিভিন্ন গোষ্ঠী ভ্রান্ত মতবাদ নিয়ে সেটা প্রচারণা চালাচ্ছে, বিভিন্নভাবে তাদের দল ভারী করছে। এর মাধ্যমে নিষ্কলুষ এবং খালেস ইসলামের পাশাপাশি তারা ভেজালের মাধ্যমে তথাকথিত আহলুল কোরআন একটা দল, আহলে হাদিস নামের একটা দল, তো দল মেনশন আমি করতে চাচ্ছি না, কিন্তু যারা নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে খারিজ হয়ে তারাও তাদের একটা বড় দলকে ইসলামের এগেইনস্ট দাঁড় করিয়েছে। এটা ইসলাম প্রচারের জন্য আমি মনে করি এটা অন্যতম একটা চ্যালেঞ্জ। এরপরে ডিজিটাল বিভ্রান্তি একটা বিষয় রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তারা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, এটা আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি, তা হচ্ছে আলিম ওলামায়ে কেরাম এবং জনতার একটু দূরত্ব। আলেম ওলামাদের সাথে জনগণের দূরত্ব থাকার কারণে আসলে দাওয়া ইলাল্লাহ এটা যথেষ্ট প্রভাব বিস্তার করছে না। যেহেতু আলেম ওলামারা তাদের একটা অঙ্গনে বিচরণ করেন, সাধারণ মানুষদের আলেম ওলামাদের কাছে আনাগোনা বা আসা যাওয়ার সুযোগ অনেক ক্ষেত্রেই দেখা যায় কম, যার কারণে দাওয়াহ ইলাল্লাহ এটা অনেকটা ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামোফোবিয়া। তো ইসলামোফোবিয়ার মাধ্যমে দেখেন যা ইসলামকে সন্ত্রাসী, ইসলামকে জঙ্গিবাদী বিভিন্ন ভাবে উপস্থাপন করা হচ্ছে। এই এর মাধ্যমে অমুসলিমদের মধ্যে ইসলামের উপরে তাদের একটা বীতশ্রদ্ধ ভাব, ইসলামের প্রতি একটা ঘৃণা ভাব তাদের তৈরি হয়। আমার মনে হয় এটা ইসলাম প্রচারের জন্য এবং অমুসলিমরা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ব্যাপারে এটা একটা বড় বাধা বলে আমি মনে করি। এরপরে অনেকগুলা বিষয় আমাদের মূল প্রবন্ধের ভিতরে চলে এসেছে। তারপরে আকাশ সংস্কৃতি একটা বিষয় রয়েছে, যেটা পাশ্চাত্য সংস্কৃতি, অশ্লীল এবং সভ্যতা বিবর্জিত বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে এটার দ্বারা সাধারণ শিশু থেকে শুরু করে আপামর জনগণের মধ্যে একটা মারাত্মক কুপ্রভাব বিস্তার করছে, যেটা ইসলামী দাওয়া বিস্তারের ব্যাপারে আমি মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে এখন আমাদের এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় করণীয় বিষয়ে আমি দু একটি কথা বলবো। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা তা হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। একজন দায়ীকে, একজন ওলামায়ে কেরামদের থেকে যারা দাওয়াতি কাজ করি সকলেই করা উচিত, যেটা আমাদের মহতারাম চেয়ারম্যান মহোদয় বলেছেন। এরপরে আমাদের আর একটা উচিত করণীয় হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন, কঠোরতা নয় বরং হিকমার মাধ্যমে এবং নরম কথার মাধ্যমে, ভালোবাসা ও যুক্তিপূর্ণ কথার মাধ্যমে দাওয়াতি কাজ করা, এটা আমাদের করণীয় বলে মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওদিকে ওলামায়ে কেরাম আমরা অবশ্যই তর্জমা বুঝি এটা। এরপর আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে ডিজিটাল মিডিয়া ব্যবহার করে ইউটিউব হোক, ফেসবুক, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে ইতিবাচক দাওয়ার কন্টেন্ট তৈরি করে সেটাকে ব্যাপক প্রচার করা যেতে পারে। এরপরে আর একটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন মাযহাব হোক, তরিকা হোক, এই দল মত বিভিন্ন প্রকার রয়েছে, এটা নির্বিশেষে ইসলামের মূল উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়া উচিত বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে
আল্লাহর রজ্জুকে একত্রে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। তো সেক্ষেত্রে আমাদের এটাকে বাস্তবায়ন করা দরকার এবং আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসা দরকার মূল ইসলামী চেতনায়। তারপর একটা বিষয় আমরা মনে করি, তা হচ্ছে তরুণ সমাজের প্রতি আমাদের মনোযোগ দেওয়া দরকার। যেহেতু তরুণ সমাজ আজকের যারা শিশু, তারাই আগামী ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে এই তরুণদের মধ্যে যদি ইসলামিক অনুভূতি, ইসলামী চেতনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এটা ঢুকিয়ে দেয়া যায়, এরা একটা পর্যায়ে যে চেয়ারেই যাক না কেন, ক্ষমতায় যাক, এমপি হোক, মন্ত্রী হোক, তারা একটা পর্যায়ে ইসলামের বিরোধিতা অন্তত করবে না। এবং তাদের দ্বারা ইসলামের ফেভারেট পরিবেশ পাওয়া গেলে তারা ইসলামের পক্ষে কাজ করবে। এই জন্য আমাদের তরুণ সমাজকে তাদের প্রতি মনোযোগ দিতে হবে। তারা আজকের বিপদগামী, সেখান থেকে তাদেরকে কিভাবে লাইনে আনা যায় এ ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া দরকার। এরপরে আমাদের আর একটা বিষয় আমরা করতে পারি, তা হচ্ছে ইসলামিক এনজিও বা সমাজ সেবামূলক বিভিন্ন সংগঠন তৈরি করা, প্রতিষ্ঠা করা। ইসলামিক এনজিওর বড় অভাব। তো সেক্ষেত্রে আমরা এক একজন আলেম হিসেবে যে ভূমিকা রাখতে পারি, এ বিষয়ে আমি অল্প দু একটি কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। তো তার মধ্যে আমরা আলেম হিসেবে আমরা যে কাজগুলো করতে পারি, তা হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা, যে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদের দ্বীন প্রচার শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই শর্ট টাইমের মধ্যেই অর্ধ পৃথিবীর শাসক মুসলমানরা হয়েছে তাদের মৌলিকভাবে আদর্শের দ্বারা। অতএব আমাদের ওলামায়ে কেরামদের আদর্শ উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি এখানে আলেম ওলামাদের যে বড় একটা বিষয় থেকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিরত থাকা দরকার, তা হচ্ছে, আমি যদি বলি আহ ভালো শোনাবে না তারপরেও বলি, তেলবাজি না করা একটা বিষয় আমাদের অত্যন্ত কর্তব্য। আমরা এখনো ক্ষেত্র বিশেষ অনেক আলেমদের জবানেও শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এই ধরনের কথাগুলো একদম সম্পূর্ণ ইসলাম গর্হিত, ইসলাম বিবর্জিত কথা। এটা আমরা পার্থিব স্বার্থের জন্য বলে থাকি বা ওলামায়ে কেরামদের থেকেও বের হয়। আবার আমরা বর্তমান যুগে দেখলে ওলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন ক্ষমতা পূজারী এবং তাদেরকে কেউ কাউকে বেহেশতে পাঠায় দেওয়া, বিভিন্ন প্রকারের কথাবার্তাই কিন্তু হয়। তো আমাদেরকে এ ধরনের যে ক্ষমতার পূজা করা কিংবা হক থেকে কোনো দুনিয়ার স্বার্থে হক থেকে নিজেকে বিচ্যুত হওয়া থেকে ওলামায়ে কেরামকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। অন্যথায় ওলামায়ে কেরামদের উপরে মানুষের আস্থা থাকবে না। আর তার উপর আস্থা না থাকলে তার কথার কোনো গ্রহণযোগ্যতাও মানুষের কাছে থাকবে না। তো এরপরে আমরা যেই কাজটা করতে পারি, সেটা হচ্ছে সামাজিক সমস্যার সমাধান। এটা আমরা দেখি সব আমরা ফেলে রাখি এক একজন জেনারেলের উপরে। বিভিন্ন প্রকারের যারা সাধারণ শিক্ষিত তাদের উপর আমরা ছেড়ে দিয়ে আমরা বসে থাকি। এক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি, সেটা হচ্ছে সমাজে পারিবারিক ভাঙ্গন আছে, নেশা আছে, অন্যায় বিভিন্ন কর্মকাণ্ড চলে। এই সমস্ত ক্ষেত্রে ওলামায়ে কেরাম যদি সম্মুখ সারিতে এসে তারা যদি সমাজে নেতৃত্বের ভূমিকায় থাকে, অন্যায় অবিচার সমাজ থেকে দূরীভূত করার জন্য তারা যদি মুখ্য ভূমিকা রাখে, একটা পর্যায়ে দেখা যাবে সমাজের মানুষ তার দিকে আকৃষ্ট হবে, তার কথার দিকে মানুষ তার ফলোয়ার হবে এবং তার দাওয়ায় ভালো তাসির হবে। তিনি কথা বললে মানুষ সেটা আগ্রহ করে গ্রহণ করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই সামাজিক সমস্যা সমাধানে নেতৃত্বে এগিয়ে আসা দরকার। এরপরে যে বিষয়টা, অনেকগুলো বিষয় ছিল, তো সময় সংকীর্ণতার কারণে আসলে আমি আর সামনে আগাতে পারছি না। তো এক্ষেত্রে অনেকগুলা বিষয় আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। তো আমি এক্ষেত্রে এই যে আজকের আমাদের যে প্রতিষ্ঠান, যে ইনস্টিটিউট, এই বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট কর্তৃক কতগুলি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা ইতিমধ্যে আমরা অবগত হয়েছি মূল প্রবন্ধের মাধ্যমে। তো সেখানে বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণা, দায়ী প্রশিক্ষণ, আত্মশুদ্ধির প্রশিক্ষণ ইত্যাদি বিষয় রয়েছে। এরপরে কোরআন শিক্ষা, আবার বিশেষ করে
সাধারণ মুসলমান যারা তারা নামাজ পড়তে জানে না, মানে ফারায়েজ কি কি আছে, ফরজ তার উপরে কি কি আছে জানে না, ওয়াজিবাত গুলো জানে না, এগুলোর উপরে আমরা তাদেরকে একটা শিক্ষাদানের জন্য ব্যবস্থা করতে পারি। এবং মুসলিম এনজিও তৈরি করা, হাসপাতাল তৈরি করা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারি। তাদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা, ইসলামের মডেল, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবা ইকরামের আদর্শ আমরা উপস্থাপন করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন, প্রতিষ্ঠানের জন্য সহিহ খাদেম তৈরি করে দেন, এবং এর মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অনাচার, দুর্নীতিগুলো রোধ করার জন্য আমাদেরকে যথাযথভাবে ভূমিকা পালনের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই মূল প্রবন্ধের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ভাইস প্রিন্সিপাল, রাজধানী ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি নেসার উদ্দিন হাফিজাহুল্লাহর কাছে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মুফতি ওমর ফারুক রহমানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. في بعد ওয়ালাইকুম আসসালাম وعلى ওয়া آله রাহমাতুল্লাহি ওয়া وصحبه বারাকাতুহু। أجمعين وبعد. বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দাওয়া চ্যালেঞ্জ, করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের অনলাইন সেমিনারে সভাপতি এবং প্রবন্ধ উপস্থাপক হিসেবে সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্যানেল আলোচকবৃন্দ, সম্মানিত অত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল মহোদয়, আমার সাথে যারা যুক্ত হয়েছেন, আজকে এই প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন সম্মানিত দিনী ভাইয়েরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দাওয়া নিয়ে কাজ করার আজকের এই সুন্দর আয়োজনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। বেশ কয়েকজন স্বনামধন্য আলোচককে আমরা সামনে পেয়েছি, তাদের আলোচনাগুলো আমরা শুনবো। সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে দৃষ্টিপাত করেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে কারিমার বলছেন, উদুতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই আয়াতের অর্থ হচ্ছে, আপনি আহ্বান করুন আপনার প্রতিপালকের পথে প্রজ্ঞা এবং উত্তম উপদেশের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে সামনে রেখে আমাদের দাওয়াতি কাজের বিষয়ে যে অন্তরায়গুলো রয়েছে সেগুলো মৌলিক কয়েকটি বিষয়ে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে বলবো, এবং করণীয় যে বিষয়গুলো সেগুলো মৌলিক কয়েকটি পয়েন্ট সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, শিক্ষা ব্যবস্থায় ইসলামী জ্ঞান এবং নৈতিকতা শিক্ষার পরিবেশ না থাকা। 2 নম্বরে, উম্মার মাঝে বিভিন্ন বিষয়ে ইখতিলাফের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হওয়া। ইসলামের মহান সৌন্দর্য অমুসলিম সহ সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর আধুনিক কলা কৌশল না জানা। খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি, ইসকন সহ অন্যান্য বাতিল ফিরকার কার্যক্রম রুখে দেওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরামের ভূমিকা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকা। তথ্য সন্ত্রাসের মাধ্যমে অপপ্রচার প্রতিরোধ এবং সাংস্কৃতিক আগ্রাসন রোধে সুস্থ ধারার ইসলামী সাংস্কৃতিক প্রচলন না থাকা। এমনও অসংখ্য আরো অনেকগুলো কারণে বাংলাদেশে দাওয়াতি কার্যক্রমগুলো বিঘ্ন ঘটছে। আমরা আজকের এই আয়োজন হলো আপনাদের জন্য যে এই কারণগুলো সহ আরো কি কি কারণে আমাদের দাওয়াতি কাজের বিভিন্ন বাধা বা অন্তরায় রয়েছে, সেই অন্তরায়গুলো আলোচনা করে, পর্যালোচনা করে, জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরামদের সাথে নিয়ে আমরা এগুলো মোকাবেলা করে কিভাবে দাওয়াতি প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারি, আল্লাহর দিনে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা চালাতে পারি। সকলের সেই পরামর্শগুলো নেওয়ার জন্য আমাদের সম্মানিত অতিথিদের আহ্বান করা হয়েছে। আমরা ওনাদের বক্তব্যগুলো শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনি কাজে
আহ, যুক্ত থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে যারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প কথায় খুব গুছানো ভাবে চমৎকার আলোচনা পেশ করলেন বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মুফতি ওমর ফারুক রহমানী হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই দাওয়া চ্যালেঞ্জ করণীয় আলেম সমাজের ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই প্যানেল আলোচকের প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, জামিয়া আরাবিয়া দেওভোগের সম্মানিত মহাপরিচালক এবং ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুম। আলোচনা নিয়ে আসছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুম। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানা আল-ইসলাম দীনা ওয়া আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. صدق الله العظيم. আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ আজকের এই বিরল ব্যতিক্রম ধর্মী এই সুন্দর আয়োজনে আমাকে অংশগ্রহণ করে আপনাদের সাথে আপনাদের মহামূল্যবান কথা আলোচনাগুলি শোনার সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম আমাদের প্রিয় নবী, মানব সভ্যতার অগ্রগতিতে যার অবদান সর্বাপেক্ষা বেশি, যিনি বিভ্রান্ত মানবতাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রম কোরবানি সাধনা ত্যাগ তিতিক্ষার ফলে আমরা ইসলাম পেয়েছি, সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকা নামদার আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ শরীফ এবং সালাম। সাথে সাথে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট রিসার্চ এন্ড ইনস্টিটিউটের মাননীয় চেয়ারম্যান বা সভাপতি, জামিয়া আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের মাননীয় পরিচালক জনাব মুফতি আবু বকর সাহেব সহ ওনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম হাজিরিন, আজকের যে বিষয় সেই বিষয় দাওয়া চ্যালেঞ্জ করণীয় আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের আয়োজন অত্যন্ত সময় উপযোগী আয়োজন এবং এই আয়োজনে আশা করি উলামায়ে কেরাম যে গান করব বয়ান বক্তব্য রেখেছেন এটা আমাদের এই কাজের জন্য চেতনা হয়ে থাকবে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে সকল সাথী বন্ধু বান্ধব ভাইদেরকে যাদের কাছে আওয়াজ পৌঁছবে সবাইকে এই আহ্বান জানাচ্ছি যে এই দাওয়াতের মিশন বা দাওয়াতের কাজ এটা হলো সকল নবীগণ এবং আউলি নবীগণের কাজ। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সুতরাং দাওয়াতের মিশন ছিল নবীদের, পূর্বের নবীগণের। আমাদের আজকের মাদ্রাসা, আজকের যেরকম পড়াশোনার যে সিস্টেম এগুলি ছিল না। পূর্বের সকল আম্বিয়াগণ তার উম্মতকে পথ দেখাবার জন্য শুধুমাত্র একমাত্র ব্যবস্থা ওনাদের হাতে ছিল দাওয়াতের মিশন। দাওয়াতের মাধ্যমেই সকল নবীগণ তার উম্মতকে আল্লাহমুখী এবং আল্লাহর জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাইছেন। তার মাধ্যম ছিল শুধু দাওয়াত ইলাল্লাহ, শুধুমাত্র দাওয়াত এবং দাওয়াত ইলাল্লাহ। সুতরাং আম্বিয়াদের এই কাজ আজকে উলামায়ে কেরামের স্কন্ধে, উলামায়ে কেরামের উপরে অর্পিত। আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ আলেম সমাজের কাছে আসায় উলামায়ে কেরাম যারা আমরা এই কাজ করব,
আমাদের সামনে, আমার সামনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমি ওইসব দিকে আর না যে শুধু আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে চাই যে দেখুন, একজন দায়ীর গুণাবলী কি, আমার দাওয়াত কখন জাতির কাছে প্রভাব বিস্তার করবে, আমার দাওয়াতের দ্বারা কখন উম্মত তৈরি হবে, যখন একজন দায়ী তার নিজে দাওয়াতের গুণাবলীগুলি, বৈশিষ্ট্যগুলি, একজন আলেমের শান, বৈশিষ্ট্য, এগুলি যখন অর্জন করে তিনি কথা বলবেন। আমার বন্ধুগণ, একজন আলেম হইল সমাজের হৃদয়। একটা সমাজ, এই সমাজের এক একটা সমাজের এক একজন, যেমন সাংবাদিক, তারা মিডিয়া সমাজ একটা আছেন, ব্যবসায়ী সমাজ আছেন, এমনি ভাবে সমাজের এক একটা অংশ আছে। কিন্তু উলামায়ে কেরাম এই সমাজের হলো হৃদয়, উলামায়ে কেরাম এই সমাজের অন্তর, উলামায়ে কেরাম এই সমাজের দিল বা কল্ব। আপনারা জানুন যে উলামায়ে কেরাম সমাজের হৃদয়, অন্তর, কল্ব। কল্ব যদি সুস্থ থাকে, কল্ব যদি ভালো থাকে, তাহলে পুরো শরীর, ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। সুতরাং উলামায়ে কেরাম হলো সমাজের হৃদয়, এই সমাজের আত্মা। এই সমাজের হৃদয় হওয়ার কারণে উলামায়ে কেরামের দায়িত্ব অনেক বেশি। তার মানে উলামায়ে কেরাম নিজেরা নিজেদের দায়িত্বে যথাযথ দায়িত্ব পালনের জন্য এই দাওয়াতের গুণাবলীগুলি নিজেদের ভিতরে অর্জন করবে। উলামায়ে কেরামের এমন কোনো বক্তব্য যেন সমাজে না আসে, কারণ আমার দাওয়াতের টার্গেট মুসলিম ও মুসলিম। আমার এখানে কোনো মাযহাব নাই, আমার এখানে কোনো ফেরকাবন্দি নাই, আমার এখানে বেদাতি গায়রে বেদাতি নাই। সরাসরি শুধুমাত্র কাদিয়ানি, কাফের ছাড়া সকলকে আমি দাওয়াতের টার্গেট বানাবো। অমুসলিমদের কাছে আমার দাওয়াত, মুসলমানদের ভিতরে যাদের আমাদের আমল দুর্বল তাদের কাছে আমাদের দাওয়াত। সুতরাং সমাজের সকল মানব জাতির কাছে যখন আমি দাওয়াতের কাজ চালাবো, তখন আমাকে অবশ্যই ভাষার দিকে খেয়াল রাখতে হবে যে আমার কোনো শব্দের দ্বারা যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয়, আমার দ্বারা যেন কোনো ইখতিলাফ বা ফিতনা সৃষ্টি না হয়, আমার দ্বারা যেন অন্য কেউ আঘাত না পায়। সুতরাং আমি এই আহ্বানই করব যে আমরা যারা দাওয়াত ইলাল্লাহর কাজের সাথে জড়িত, আমাদের উঠা বসা, চলাফেরা, লেনদেন সবকিছু যেন দাওয়াতের অংশ হয়। আমাদের সবকিছু, এমনকি আমাদের ফ্যামিলি মেম্বাররাও যেন আমাদের দাওয়াতের একজন অংশীদার হয়, যে আমরা তাদের কাছেও আমাদের ব্যবহার, আখলাক সব দেখি আমরা তাদেরকে আপনার দাওয়াতের দিকে আকৃষ্ট করব। আমাদের আখলাক দেখে ওরা দাওয়াতের দিকে আসবেন। সুতরাং সমাজে এখন যে ইখতিলাফ শুরু হয়েছে, কোনো মানুষের, আমার কোনো বন্ধুর মুখ দ্বারা এমন কথা বের হয় যে কথার দ্বারা আরেকজনের সাথে আমার দূরত্ব পয়দা হচ্ছে। সুতরাং কারোর সাথে যেন দূরত্ব পয়দা না হয়, সবাইকে নিয়ে সমাজকে এখন ঐক্যবদ্ধ থেকেও আগানো যাবে না। সুতরাং দাওয়াতের বৈশিষ্ট্য এবং গুণাবলী হলো, নিজে আমি আমল করব, যা বলবো তা অবশ্যই আমলে পরিণত করব, এবং দোয়ার মাধ্যমে। এক নম্বরের কাজ হলো একজন দায়ীর জন্য ইখলাস। আমি কয়জনকে দাওয়াত দিলাম, কার জন্য দাওয়াত দিলাম, আমার আন্তরিকতা থাকবে, ইখলাস। 2 নম্বরে আমি যখন দাওয়াত দিব, সেই দাওয়াতের ভিতরে আমার থাকবে ইখলাসের পাশাপাশি আমার ইস্তেকামাত। এর মানে আমি দাওয়াতের কাজ বিরতিহীন, উঠা বসা সব সময় দাওয়াতের কাজ আমি চালিয়ে দেব, অফলাইন অনলাইন, সমাজে, ওয়াজে, নসিহতে, মসজিদে, মাদ্রাসায়, যেখানে পারি সবসময় ইস্তেকামাতের সাথে আমি দাওয়াতের কাজ চালিয়ে দেব। পাশাপাশি একজন দায়ী এবং দাওয়াতের জন্য প্রয়োজন হইল কওমের সাথে তার সম্পর্ক বজায় রাখা। আমার ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসতেন, ঘুরে বসতেন, মুসল্লিদের খোঁজ খবর নিতেন। তিনি সারাদিন কর্মক্ষেত্রে ছিল, কি অবস্থায় আছেন, ফিরে আসছেন কিনা। ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, আবার তিনি খোঁজ খবর নিতেন সকল মুসল্লি মসজিদে আসছে কিনা। এর দ্বারা প্রিয় নবী মুসল্লিদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতেন। কারো কোনো সমস্যা, কারো কোনো স্বপ্নের তাবির,
কারো কোনো কিছু মাসলা মাসাইল এগুলিতে খোঁজ নিতেন। এখন মসজিদগুলিতে আমাদের মুসল্লিদের দিকে ফিরে বসা আছে, কিন্তু মুসল্লির সাথে আমাদের যোগাযোগ বা সম্পর্ক নাই। না থাকার কারণে আমি 20 বছরের মসজিদের ইমাম, কিন্তু আমার ব্যাপারে যখন কোনো একটা অভিযোগ আসে আমার মুসল্লিরা তখন মনে করে হলে হতেও পারে কোনো জঙ্গি কানেকশন, অথচ জঙ্গি কানেকশনে কোনো আলেম ওলামাদের সম্পর্ক নাই। এটা একটা নাটক ছিল ওলামায়ে কেরাম ইসলাম দিনকে আপনার বদনাম করার জন্য। সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করব না, আমি এই লাইনের লোকও নয়, বরং এই লাইনের প্রয়োজনীয়তা অনুভব করি। এখন যে মিডিয়ার যুগ, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ওলামায়ে কেরামকে মিডিয়ার মাধ্যমে অগ্রসর হইতে হবে। আমি ওয়াজ করলে কয়জন লোক আমার কাছে যাবে, কিন্তু অনলাইনে যখন আমি দাওয়াতের কাজ করব, আমার এটা ঘরে ঘরে পুরুষ মহিলা আকেল বালেক মুসলিম অমুসলিম সকলের কাছে পৌঁছে যাবে। সুতরাং আমি আমাদের দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা এই বিষয়ে আমি উলামায়ে কেরামকে আহ্বান জানাবো যে আমাদের উলামায়ে কেরামকে তরুণ আলেমদের ভিতরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক, তরবিয়তের ব্যবস্থা করা হোক, মাওয়াদ এলমি ইস্তেদাদ এগুলি দান করা হোক। আর পাশাপাশি উলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্য গ্রহণ করে দাওয়াতের কাজকে সুন্দর করা হোক। আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের আমাকে সময় দেওয়ার, আমি যেহেতু এই লাইনের লোক নয়, আমাকে সময় দেওয়ায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনায় আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। দোয়া করি আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের পরিচালনায় যারা আছেন তাদেরকে, বিশেষ করে দাওয়া বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট বিচার এবং ইনস্টিটিউটের সকল রিসার্চ এবং ইনস্টিটিউটের যারা দায়িত্বে আছেন তাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে পাচ্ছেন? জি জি, জি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমাদের আজকের এই দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে, অনলাইন সেমিনারে এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা আমাদের উদ্দেশ্যে দিচ্ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখছিলেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দেওভোগের সম্মানিত মহাপরিচালক এবং ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জেহাদি হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আস্তে আস্তে আমাদের আজকের এই অনলাইন সেমিনারের একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমাদের আরো একজন আলোচক ছিলেন বর্তমান সমাজের তারুণ্যের আইডল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, ফজর ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন সাদি। মোহতারাম এখন মসজিদে নববীতে অবস্থান করছেন, সম্ভবত এখান থেকে নেটওয়ার্ক একটু সমস্যার কারণে আমরা মোহতারামকে পেলাম না এখনো পর্যন্ত। তো এ পর্যায়ে আমাদের আজকের এই অনলাইন সেমিনারে দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা ইমাম হাসান নাসিরি হাফিজাহুল্লাহ। সমাপনী বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইমাম হাসান নাসিরি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أشرف الأنبياء والمرسلين يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطان। বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দাওয়া চ্যালেঞ্জ করণীয় এবং আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারের আজকের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক দাঈ সাহেব সহ আলেমদের মিলন মেলায়, জ্ঞানের মিলন মেলায় সম্মানিত উপস্থিতি, সকলের নাম নিতে গেলে সময়ের ব্যাপকতার প্রয়োজন। আমি ক্ষমা চেয়ে সকলকে নাম না নিয়ে এক বাক্যেই আমি আপনাদের
সম্বোধন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আজকে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে এমন একটি আয়োজনের প্রয়োজন জাতি অনুভব করছিলেন। ঠিক সেই ঘাটতিটা পূরণের জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম জ্ঞাপন করে আমি কোনো লম্বা বক্তব্য নয়, শুধুমাত্র আপনাদের সাথে একটু যুক্ত হওয়ার জন্য আমি কয়েকটি কথা যুক্ত করে আমি সমাপনী টানব। সম্মানিত ওলামায়ে হাজরাত, আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই। যেগুলো মৌলিক প্রয়োজন সবগুলাই এসে গেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের আজকের আয়োজনের কোরআনুল কারীমের একটি আয়াত যেন সব প্রশ্নের উত্তর এসে যায় অনেক অংশে, যদি ব্যাখ্যা করি। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতটা যদি আমরা একটু স্মরণে নিয়ে আসি, আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান। এই আয়াতটি যদি একটু গভীরে আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যেখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেটা আমাদের মৌলিক আলোচনার সকল প্রশ্নের উত্তর এসে গেছে। আল্লাহ বলছেন যে তার কথাই উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকবে। তাহলে ডাকতে হবে কার দিকে? তারপর সে প্রশ্নের জবাব আমরা এখান থেকে পেলাম। আমাদের দাওয়াতের মূল মিশন হবে আল্লাহর দিকে মানুষকে ডাকা। সে আল্লাহর দিকে ডাকতে যে নিজে আমল করতে হবে সে কথাটাও পরবর্তীতে আল্লাহ তাআলা দিয়েছেন, ও আমিলা সলিহা। এবং তার পরবর্তীতে বলছেন ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করবে আমি মুসলমান। তাহলে একটা আয়াত যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে দাওয়াত দিতে হবে কি উদ্দেশ্যে সেটা বললেন, নিজে আমল করতে হবে সেটা বললেন, এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে গোপন না করে ঘোষণা দেওয়া প্রকাশ্য, এটাও তিনি উল্লেখ করলেন। মূলত ভাবে ইসলামের দাওয়াতের আমরা একটা কথা এখন স্বাভাবিকভাবে বলি যে বর্তমান প্রেক্ষাপটে ইসলাম খুব চ্যালেঞ্জিং। আমি এই কথাটি বিনয়ের সাথে আপনাদের একমত পোষণ করতে পারি না আমার ব্যক্তিগতভাবে। তার কারণ হলো ইসলামের দাওয়াতটা সব সময় চ্যালেঞ্জিং। ইসলামের দাওয়াতটা তো শুরুই হয়েছে প্রতিষ্ঠিত একটা শক্তির বিরুদ্ধে। কোরআনুল কারীমের সূরা নাহলের 36 নম্বর আয়াতটা যদি আমরা স্মরণে নিয়ে আসি, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সকল নবীদেরকে আমি এজন্য পাঠিয়েছি যে তারা সবাইকে আহ্বান জানিয়েছিল আল্লাহর আনুগত্য করার জন্য, আর তাগুত মুক্ত হওয়ার জন্য, তাগুতকে পরিহার করার জন্য। এখন তাগুতের ব্যাখ্যা তো আমরা সকলেই জানি যে তাগুত হলো সেই শক্তি যে শক্তি নিজে আল্লাহর হুকুম আহকাম মানে না এবং অন্যকে মানতে বাধা দেয়। তাহলে এই যে একটা শক্তি, এই শক্তির বিরুদ্ধেই তো ইসলামের আহ্বানটাই। তাহলে তো চ্যালেঞ্জিং। আপনি দুনিয়ার সব নবীরা যখনই দাওয়াত দিয়েছে তখনই দেখবেন রাষ্ট্রশক্তির বিরোধিতা করেছে। তাহলে ইসলামের চ্যালেঞ্জ আজকে নয়, ইসলামের চ্যালেঞ্জ পৃথিবীর শুরুতে। তাহলে ইসলাম একটি প্রতিষ্ঠিত নীতির বিরুদ্ধে আল্লাহর নীতিকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছে। সুতরাং যে যুগেই ছিল সেই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করেই ইসলামের দাওয়াতি কাজ করতে হয়েছে। বর্তমান আধুনিক যুগ, এই যুগে আমাদের আধুনিকতার মোকাবেলা করতে হবে। তাহলে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু বড় না, যে যুগেই ছিল সেই যুগেই চ্যালেঞ্জটা বড় মোকাবেলা করেছে। আমাদের যুগে আমরা এই চ্যালেঞ্জটা বেশি মনে করছি। সুতরাং মূল কথাটা হলো ইসলামের চ্যালেঞ্জিং মোকাবেলা এটা সারা জীবনই হয়েছে।
এখন আধুনিক যে সমস্যাটা আমাদের মাঝে আছে সেটা হলো, বর্তমান যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তি যুগে আমাদেরকে তথ্য প্রযুক্তি নির্ভর দাওয়াতি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি 3টা পয়েন্ট আগে বলেছি যে আমাদের আমলের দিক থাকতে হবে। আর তথ্য প্রযুক্তির বিষয়টা হলো, আমরা অধিকাংশ আলেমেরা যাদের একটু বয়স বেশি, আমরা তথ্য প্রযুক্তিটাকে অনেক অংশে আমরা ফতোয়াও দিয়েছি ইতিপূর্বে যে সেগুলাকে হারাম পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি। এটা আমাদের বড় একটি ব্যর্থতা না বললেও এটা আমাদের একটু বুঝের ঘাটতি বলে আমরা মনে করি। তথ্য প্রযুক্তি যে যুগে আল্লাহ তাআলা যে প্রযুক্তি দিয়েছেন সেই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করাটাই এটা ইসলামের শিক্ষা। সুতরাং তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের উচিত হবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা, এবং আমাদেরকে দাওয়াতি কাজকে আমরা আমরা পেশা হিসাবে গ্রহণ করার কারণে দাওয়াতের মূল স্পিরিট কমে যাচ্ছে। দাওয়াতটাকে পেশা হিসাবে গ্রহণ না করে আমাদের নেশা হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের কিন্তু মডেলটা চেঞ্জ হয়ে যেত। আমরা পেশা হিসাবে গ্রহণ করার কারণে আমরা যখন স্টেজে উঠি তখন দেখি এখানে কোন দলের লোক বেশি, হিসাব কিতাব করে যদি দেখি যে এখানে হকের কথা বললে একটু ঝামেলা, তখন আমরা অনেকটা পাশ কাটায় চলে যাই। তার মানে আমার একটা পেশা, আমার টাকা থাকবে না, পয়সা দিবে না। তো এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজকে পেশা হিসাবে গ্রহণ না করে নেশা হিসাবে গ্রহণ করতে হবে। এবং সর্বোপরি আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, বর্তমান আমরা যে আলোচনাগুলো করেছি প্রত্যেকটা আলোচকেরই মধ্য থেকে এক একটা নতুন নতুন ফুলের সুগন্ধ পাওয়া গিয়েছে। এগুলাকে আমরা ধারণ করে বাংলাদেশ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেষ্টা করছে এক এক ফুলে এক এক মধু আছে, সেগুলোকে একত্রিত করে একটি মালা গেঁথে জাতিকে উপহার দেওয়ার জন্য। এখানে মাযহাব ভিত্তিক যে দ্বন্দ্ব সেটাকে আমরা প্রাধান্য না দিয়ে আসুন আমরা ইসলামের মূল স্পিরিটটাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায়। আর দাওয়াতের মতো এত বড় একটি নবিয়ানা দায়িত্ব আমাদেরকে উপরে আল্লাহ তাআলা দিয়েছেন আলেম হিসাবে। এই দায়িত্বটা নবিয়ানা দায়িত্ব, মানে নবী নয়, নবীর রেখে যাওয়া দায়িত্বটা, সেটা আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটাকে আমরা আমাদের মূল দায়িত্ব হিসাবে গ্রহণ করি, সহি পদ্ধতিতে সেটা আমরা জাতির সামনে পেশ করি। আর এই প্রতিষ্ঠানটাকে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করি আমরা এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।